বছর দেড়েক পর আবার তোমাকে দেখলাম এক 5 তারা রেস্তোরাঁয়। অনেক সুন্দর লাগছিল তোমাকে। মানুষ বলে সময় পাল্টানোর সাথে সাথে চেহারাও পাল্টে যায়, কিন্তু তুমি তো এমনই আছো যেমন বছর দেড়েক আগেও ছিলে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি, ডাগর ডাগর চোখে গাঢ় করে কাজল, কপালে কালো টিপ, লম্বা কেশ, সবকিছুই আগের মতোই আছে। শুধু তোমার ভিতরে আমিটা আর নেই। তোমার 1 ইঞ্চি 8 গ্রাম চোখের মাঝে আমিটা আর নেই। 283.49 গ্রাম হার্টের আনাচে কানাচেও আমিটা আর নেই। পাশাপাশি টেবিলে বসা দুজন, খুব কাছ থেকে দেখছিলাম তোমায়। ইচ্ছে করছিল তোমাকে আলতো করে ছুঁয়ে দিই। এতটা কাছে থাকার পরেও মনে হচ্ছিল তুমি আলোক বর্ষ দূরে। এক পাহাড় দূরত্ব তোমার আর আমার। কষ্ট কি জানো, এতটা কাছে থেকেও তোমাকে আমি তুমি বলে ডাকতে পারিনি। আমি দূর থেকে যতবার তোমাকে দেখেছি, ঠিক ঠিক ততবার তুমি বলে ডাকার অধিকার হারিয়ে ফেলেছি। তুমি আমার হয়েও হলে না। ভালো থেকো বলে তোমার সেই চলে যাওয়া আমি কোনো মতেই মানতে পারিনি। সে সময়ে বর্তমানটা আমার একটুও সহ্য হতে চায়নি। বারবার মনে হয়েছে, হ্যাঁ সেই তুমি তো এখনো আমারও আছো। তোমাকে যেদিন আমি হারিয়ে ফেলি, সেদিন থেকে তুমি আবার একদিন আমার হবে, এমন একটা ভয়াবহ ফ্যান্টাসি নিয়ে আমার বহুদিন পেরিয়ে গেছে। যখন বুঝতে শিখলাম একটু একটু করে অনেক সময় পেরিয়ে গেছে, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি এখন অন্য একজনের রানী হয়ে থাকার অধিকার পেয়ে গেছো, ঠিক তখনই মেনে নিলাম তুমি আর সত্যিই আমার নেই। সে পরিস্থিতির সময় যদি ভুল করে থেমে যেত, বড্ড অঘটন ঘটে যেত আমার আর তোমার। তুমি চলে যাওয়ার পর তোমার আমার মজার বিষয়টা কি জানো, আমি আমার বন্ধু মহলে কত ইনিয়ে বিনিয়ে কত মিথ্যে কথা বলেছি। তোমাকে আমি ভুলে গেছি, 1300 থেকে 1400 গ্রামের মস্তিষ্কের মানুষটা বিভোর থাকতো, তাকে কি আর ভোলা যায়? মাইকিং করে যদি বলি, আমার অবুঝ মন বিশ্বাস করবে তোমাকে আমি ভুলে গেছি? রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় খেয়াল করলাম তুমি শাড়ির কুচিটা সামলাতে ব্যস্ত, আর আমি চোখে নোনা জল। চোখের 2 ফোঁটা জল জানান দেয় তুমি আমার মনের কোথাও না কোথাও ঘাপটি মেরে আজও বসে আছো। ভালো থেকো প্রিয় বাবা।